হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা, সুপ্রিম কোর্টের পড়ুয়াদের জন্য সুরাহা। সুপ্রিম কোর্টের জয়েন্টের ফল প্রকাশে আপাতত বাধা রইল না, নিয়োগের ক্ষেত্রেও আপাতত বাধা নেই, কলেজের ভর্তিতে ওবিসি তালিকা প্রকাশে বাধা নেই। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে ওবিসি মামলা ফেরালো সুপ্রিম কোর্ট এবং শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে তোমাদের সকলের জন্য সুখবর যে তোমাদের সকল ভর্তি প্রক্রিয়ার রেজাল্ট যেগুলো তোমাদের বেরোচ্ছে না, ডব্লিউবিজি রেজাল্ট, বিভিন্ন জেনপাসিজি এএনএম জিএনএম এর পরীক্ষা হচ্ছে না বা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো এটকে রয়েছে, সেগুলো কিন্তু আবার নতুনভাবে শুরু হতে চলেছে। কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হাইকোর্ট যেই নির্দেশটা দিয়েছিল যে 140টা শ্রেণীকে যে ক্লাসটাকে কিছুদিন আগে সার্ভের মাধ্যমে একটা লিস্ট প্রকাশ করেছিল, সেটাতে স্থগিতাদেশ দিয়েছিল, তো সেটাকে আবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অর্থাৎ বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যেই 140টা মানে ক্লাসকে নিয়ে পরে আমাদের একটা লিস্ট বানানো হয়েছিল ওবিসি এ ওবিসি বির, তাদেরকে নিয়ে পরে তারা কিন্তু এখন পরীক্ষা নিতে পারে বা রেজাল্ট প্রকাশ করতে পারে, বিভিন্ন চাকরির পরীক্ষাও কিন্তু শুরু করে দিতে পারে। এটা কিন্তু তোমাদের সকলের জন্য একটা সুখবর। আর কি কি এই ওবিসি রায়তে বলা হয়েছে, আজকে সুপ্রিম কোর্ট বলেছে, সেগুলো সব কিছু আমরা জানবো। প্রথমত একটা জিনিস আমরা দেখে নিই যে তোমাদের যে 140টা ক্লাসের কথা বলছি, তার মধ্যে এই যে লিস্ট প্রকাশ পেয়েছিল কিছুদিন আগে, সেই লিস্টের কথাই বলা হচ্ছে যে অনেকে আছে এই ওবিসি এ এর মধ্যে পড়ছে, অনেকে ওবিসি বি এর মধ্যে পড়ছে। যদি তোমরা এই লিস্টে পেতে চাও আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো, তবুও তোমরা ভিডিওর মধ্যে একটু দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল হচ্ছে তোমার ওবিসি এ এর মধ্যে থাকছো 49টা, আর ওবিসি বি এর মধ্যে চলে আসবে টোটাল হচ্ছে তোমার 91টা ক্লাসকে চলে আসবে, ঠিক আছে। 91 আর 49 টোটাল 140 জনকে তোমার ওবিসির আন্ডারে ফেলা হয়েছে। অর্থাৎ আবার বলতে পারি যে এখন 7%-এর যে সংরক্ষণ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল, সেটার থেকে চেঞ্জ হয়ে পরে এখন 17% হয়ে গিয়েছে। এই 140 জনের যে লিস্ট প্রকাশ পেয়েছে, এই লিস্টের ভিত্তিতেই কিন্তু যদি গভর্নমেন্ট চায় সব কিছু করতে পারে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এরপর কিছু কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এর পরেও গভর্নমেন্ট কিছু ঢিলামি করে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সরকারের নিজের দোষ। কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে যে এটার ভিত্তিতে করা হোক, যে 7% থেকে 17% করেছে। 140 জনের যে লিস্টটা প্রকাশ পেয়েছে, সেই লিস্টের ভিত্তিতে কিন্তু তোমার পরীক্ষা হবে, রেজাল্ট প্রকাশ পাবে, বিভিন্ন কলেজে অ্যাডমিশন হবে, চাকরি প্রক্রিয়া সব কিছু চলবে। আচ্ছা, তার সাথে আমাদের আর কি কি বলেছে একটু আমরা ভালো করে দেখে নিই। যে পরবর্তী সোমবার দিন কিন্তু একটা নতুন শুনানির ডেট, পরবর্তী ডেটটা দেওয়া হয়েছে, সেদিন কিন্তু এই কেসটার সম্পূর্ণভাবে মিটমাট হয়ে যাবে। কিছু কিছু কথা হচ্ছে তোমার এগেনস্ট পার্টি রাখবে, কিছু কিছু কথা হচ্ছে সরকার থেকে রাখবে, দিয়ে তারপরে মিটমাট হয়ে যাবে। তবুও তোমরা এখন ধরে রাখতে পারো যে তোমাদের সকলের জন্য একটা খুশির খবর, যত ধরনের প্রক্রিয়া আটকে ছিল সব প্রক্রিয়া কিন্তু এবারে শুরু হতে হবে, মানে পরীক্ষা বলো, বিভিন্ন অ্যাডমিশন বলো, সেইগুলো সব শুরু হয়ে যাবে। এবং বলা হয়েছে যে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এবং এছাড়াও বলা হয়েছে যে এতদিন পর্যন্ত যে বেঞ্চে, যে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের এই মামলায় চলছিল, অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পান্তা, সেই বেঞ্চ বাদ দিয়ে নতুন করে অন্য বেঞ্চ গঠন করে তারপরে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংগঠিত করতে হবে। আচ্ছা, হাইকোর্টকে আরো একটা নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে হাইকোর্টে একটা নতুন ডিভিশন বেঞ্চ বস করানো হবে, তারা কিন্তু এরপর থেকে এই মামলাটাকে ক্যারি করবে। আচ্ছা, সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছিল, সুপ্রিম কোর্ট সেই মামলাটাকে আবার ব্যাকে হচ্ছে হাইকোর্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টকে 6 থেকে 8 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। হাইকোর্টকে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে সার্ভে করতে হবে আবার একবার ভালোভাবে, তারপরে কিন্তু তোমরা আবার একটা নতুনভাবে কোনো একটা রায় বেরোবে, সেটা হচ্ছে এগেনস্ট হবে না, তোমার মানে হিতে হবে না বিপরীত হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু বর্তমানে বলে দেওয়া হয়েছে যে সকল প্রকার কিন্তু প্রক্রিয়াকে চালু করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। যদিও এটা সম্পূর্ণ ডিপেন্ড, আবারও বলছি সম্পূর্ণ ডিপেন্ড করবে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের উপর। গভর্নমেন্ট যদি এর পরেও ঢিলামি করে, সেটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের ব্যাপার। সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে 140 জনের যেই লিস্টটা প্রকাশ পেয়েছে, সেই লিস্টের ভিত্তিতেই কিন্তু সব কিছু করতে। অর্থাৎ যেই লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওবিসি এতে যারা রয়েছে, যে টোটাল হচ্ছে 49 জন, আর ওবিসি বিতে যারা রয়েছে তাদের টোটাল 91 জন, টোটাল 140 জনের যে লিস্ট প্রকাশ পেয়েছে, সেই লিস্ট ধরে পরে কিন্তু সব কিছু হবে, ঠিক আছে। এই লিস্টে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো। আচ্ছা, বলে দিই, ওবিসি এ এর মধ্যে পড়ছো যে মোর ব্যাকওয়ার্ড ক্লাস, যারা আরেকটু ব্যাকওয়ার্ড ক্লাস, আর ওবিসি বি এর মধ্যে পড়ছো শুধুমাত্র ব্যাকওয়ার্ড ক্লাসরা পড়ছো, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আরও একটা জিনিস যেটা অনেকে বলতে চাইছে যে এই লিস্টটা কি ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে, না, এই নিয়ে আমি আগেও বলেছি যে ধর্মের ভিত্তিতে এই লিস্ট প্রকাশ পায়নি। কারণ ওবিসি এ এর মধ্যেও হিন্দু মুসলিম দুটো সম্প্রদায় আছে, ওবিসি বি এর মধ্যেও হিন্দু মুসলিম দুটো সম্প্রদায় আছে, তো এই বিষয়ে কিন্তু কোনো প্রকার কোনো সন্দেহ নেই।
বাকি সব কিছু কিন্তু বোঝা যাবে পরবর্তী যে আগামী সোমবার সেই দিন বোঝা যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে বোঝা যাবে কি যে হাইকোর্টকে সময় দেওয়া হয়েছে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত একটা নতুন ডিভিশন বেঞ্চ বসাতে হবে, তারপরে এই মামলাকে বিচার করতে বলা হয়েছে। এই ছিল আজকের তথ্য। তোমরা ভালোভাবে মন দিয়ে এরপরে পড়াশোনা শুরু করে দাও। আর যারা যারা যত পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছিলে, WBJEE রেজাল্ট বলো, তারা কিন্তু কিছু দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে। তোমাদের রেজাল্টে কিন্তু OBC A OBC B বলেই থাকবে, কিন্তু তোমাদেরকে একবার চেক করে নেবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু এই 140 জনের লিস্টটা প্রকাশ পায়নি। তুমি যদি 140 জনের লিস্টে থাকো তখনই OBC A B এর মধ্যে পড়বে, আদারওয়াইজ তোমাকে কনভার্ট করে জেনারেলে করে দেওয়া হবে। ঠিক আছে, যখন তোমার র্যাঙ্ক কার্ডটা বেরোবে তখনই তুমি দেখতে পেয়ে যাবে যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছো। বা ম্যাক্সিমাম গভর্নমেন্ট এটা করতে পারে যে র্যাঙ্ক কার্ড যখন বেরোবে তখন হয়তো তোমাকে হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে OBC A OBC B রেখে দিল, যেমনভাবে তুমি ফর্ম ফিল আপ করেছিলে। যখন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে তখন তোমার জন্য ওখানে একটা সেকশন ওপেন করে দেওয়া হবে যে তোমার নিজের সাব ক্যাটাগরিটাকে লিখতে বলবে, সেই হিসেবে ওরা কিন্তু ফিল্টার আউট করে নেবে। ঠিক আছে, এই ছিল আজকের নিউজ। আর হচ্ছে তোমার যারা ANM GNM জেনপাস UG বা অন্যান্য নার্সিংয়ের পরীক্ষার জন্য অপেক্ষা করছে, বিভিন্ন ভর্তি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে, তাদের সকলের জন্য সুখবর। প্রতিটা পরীক্ষা কিন্তু এবারে শুরু হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বাকি সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের সরকারের উপর। ঠিক আছে, সরকার যদি শুরু করতে চায় কালকের থেকে শুরু করতে পারে, যদি বলে যে আমি শুরু করবো না এখন ডিলে করতে পারে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের সকল বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।